দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আজ মনোনয়ন দাখিলের শেষ দিন। কুমিল্লা জেলার 11টি নির্বাচনী আসনে মোট 139 জন মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং আজ বেলা 3টা পর্যন্ত 34 জন মনোনয়ন দাখিল করেছেন এবং শেষ সময়ে বিভিন্ন উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নেতাকর্মীরা এবং প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। আমরা নেতাকর্মী যারা উপস্থিত হচ্ছেন আমরা তাদের কথা শুনবো। রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসলাম আমার নমিনেশন ফর্ম জমা দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ওনার নাম আবুল কালাম ইদ্রিস। আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 5, বুড়িচং, ব্রাহ্মণপাড়া 253। হ্যাঁ, দল বাংলাদেশ মুসলিম লীগ, মার্কা হারিকেন। আশা করি ইলেকশন ফেয়ার হবে ইনশাআল্লাহ। আমি 95% আমি যাব। বাংলাদেশ পিসাব চরমানের মনোনীত দল লাকসা মনোহরগঞ্জ কুমিল্লা 9 আসনে আলহাজ সেলিম মাহমুদ ভাইয়ের পক্ষে আমি প্রস্তাব করি। আমি আজকে জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। লাকসা মনোহরগঞ্জ আসনে ইসলামী আন্দোলনের যে প্রার্থী আমরা পেয়েছি আলহাজ সেলিম মাহমুদ ভাই, মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আশা করি যদি নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়, সরকার যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে পারে, আমরা আশা করি আমরা বিপুল করে জয়লাভ করব। ইতিমধ্যে আমাদের সকল জায়গা থেকে, সকল অপশন থেকে, সকল অবস্থান থেকে, ওয়ার্ড ইউনিয়ন সকল জায়গা থেকে মানুষ অপেক্ষা করছে। নির্বাচনের সুস্থ পরিবেশ নিশ্চিত হবে, ইনশাল্লাহ হাত পাকার বিজয় হবে। মানুষ গতানুগতিকভাবে মানুষ 54 বছর মানুষ ভোট দিয়েছে। 54 বছরে ভোট দেওয়ার পরে মানুষ আসলে যা পেয়েছে এতে মানুষ তিক্ত বিরক্ত, মানুষ মানে অতিষ্ঠ এদের উপরে, যার জন্য মানুষ এবছর ব্যতিক্রম চিন্তা করেছে। এর মধ্যে ইসলামী আন্দোলন সম্পূর্ণ ব্যতিক্রম, যার কাছে ইসলাম, দেশ, মানবতা সম্পূর্ণ নিরাপদ। যার কারণে মানুষের এই বর্তমান মানে সামনে নির্বাচনে শুধুমাত্র একটা দল ইসলামী আন্দোলনকে বেছে নেওয়ার চিন্তা করছে। আশা করি ইসলামী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ বিনির্মাণ সে ভূমিকা রাখবেন। এই জন্য মানুষ ইসলাম। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর নিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আবু সুফিয়ান। নির্বাচনের সর্বশেষ এবং নির্ভরযোগ্য সকল খবর জানতে যুক্ত থাকুন বাংলাদেশ বেতার কুমিল্লার অফিসিয়াল আইডিতে।